হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। বিনয় মানুষকে দেখেন কোথায় নিয়ে যায়। আজকে এই বিষয়ে একটি বাস্তব কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। একদা একজন সম্রাট ছিলেন। শিকার করা ছিল, পশু পাখি শিকার করা ছিল তার একটা শখ বা হবি। তিনি একদা গ্রীষ্মকালে প্রচণ্ড গরম, তিনি তার সঙ্গী সহচরদের নিয়ে শিকার উদ্দেশ্যে কোনো একটি বনের দিকে যাত্রা শুরু করলেন। তো যাত্রা করতে করতে তার এক পর্যায়ে খুবই টায়ার্ড হয়ে যায়, খুবই ক্লান্ত হয়ে যায়। প্রচণ্ড রোদ, এদিকে খুবই গরম, সব কিছু মিলিয়ে তারা খুব তৃষ্ণার্ত হয়ে যান। তখন রাজা তার সাথে সঙ্গীদেরকে বললেন, দেখো আমরা ভুল করে আজকে পানি নিয়ে আসিনি। এখন তো আমার পানি পিপাসা লেগেছে, আমার তো পানি দরকার। তো তোমরা কি আমার জন্য একটু পানি ব্যবস্থা করতে পারো? তো রাজা প্রথমে কি করলেন, তার সাথে থাকা 4 জন সৈনিককে পাঠালেন। তো 4 জন সৈনিক আশেপাশে খোঁজখবর নিয়ে তারা দেখলেন কোথাও কোনো ঘরবাড়ি নেই। তবে একজন বৃদ্ধ লোকের তারা সাক্ষাৎ পেয়েছেন, যে বৃদ্ধ লোকের কাছে কিছু পানি ছিল। তো তারা বৃদ্ধ লোকের কাছে গিয়ে বললেন, রাজা পানি খাবেন, সো তোমাকে পানি দিতে হবে, তুমি পানিটা দাও। বৃদ্ধ লোক বললেন, না আমি পানি দিতে পারবো না, এই পানি আমি রাজাকে দিতে পারবো না, পানি আমার লাগবে। বৃদ্ধ খুব কড়া ভাষায় সৈন্যদেরকে এই ধরনের জবাব দিলেন। সৈন্যরা চলে আসলো, রাজাকে বললেন, জনাব আমি বৃদ্ধ লোককে পেয়েছি, আর কোথাও কোনো পানি পাইনি। একজন বৃদ্ধ লোককে পেয়েছি, তার কাছে আমি পানি চেয়েছি আপনার জন্য, আমি আপনার কথাও বলেছি, কিন্তু বৃদ্ধ লোকটি আমাকে কর্কর ভাষায় আমাদেরকে বিতাড়িত করেছে। সে বলল, না পানি দেওয়া যাবে না। রাজা তখন বললেন, ঠিক আছে প্রধানমন্ত্রী, তুমি আমার সাথে আছো, তুমি যাও ওই বৃদ্ধ লোককে যে বলো আমার জন্য পানির ব্যবস্থা করতে। প্রধানমন্ত্রী গেলেন, যাওয়ার পর বৃদ্ধকে বললেন, তুমি তো একটা চরম বেয়াদব। যেখানে রাজা তার সৈন্যদেরকে পাঠিয়েছেন পানির জন্য, তুমি কিভাবে সৈন্যদেরকে বিতাড়িত করলে পানি ছাড়া? তুমি কি জানো রাজা কতটা ভয়ঙ্কর? তোমাকে এই মুহূর্তে শাস্তি দিতে পারেন। বৃদ্ধ লোক বলেন, আমি কাউকে দুনিয়াতে পড়াও করি না, আমি একজন পুরুষ, আমি মহান আল্লাহ ছাড়া কাউকে কোনো ভয় করি না। আমি তোমার রাজাকে পানি দিতে পারবো না, পানিটা আমার নিজের জন্য লাগবে। এই কথা বলার পরে, বৃদ্ধ লোকের এই উত্তরটা শোনার পরে প্রধানমন্ত্রী রাজার কাছে এসে বললেন, আসলে জনাব উনি একজন চরম বেয়াদব, ওনাকে আপনার কথা বলা সত্ত্বেও উনি পানি দিলেন না। রাজা বলেন, ঠিক আছে আমাকে নিয়ে যাও, আমি বৃদ্ধর কাছে যাব। তখন রাজাকে বৃদ্ধর কাছে নিয়ে যাওয়া হয়। রাজা বলেন, জনাব আমি অনেক দূর থেকে আসছি শিকার করার জন্য, আমি খুব টায়ার্ড, আমার পানি তৃষ্ণা লেগেছে, আমি এখন পানি তৃষ্ণা নিয়ে কাতর, আমাকে একটু দয়া করে পানি দিন, আমি একটু পানি খেতে চাই। তখন বৃদ্ধ লোকটি সঙ্গে সঙ্গে রাজাকে পানিটা দিলেন। রাজা সেই পানিটা আরামে পান করলেন। তখন রাজা বললেন, দেখো এর আগে আমি 4 জন সৈন্য পাঠিয়েছিলাম, তুমি তাদেরকে বিতাড়িত করেছো। তারপর প্রধানমন্ত্রীকে পাঠিয়েছি, তাকেও তুমি সেম রিপ্লাই দিয়েছো। আর আমি আসলাম, আমি তোমার কাছে পানির জন্য রিকোয়েস্ট করলাম, তুমি আমাকে পানি দিলে। আসলে তোমার এই আচরণের মধ্যে পার্থক্যটা কোথায়? আমি একটু জানতে চাচ্ছি আসল রহস্যটা কোথায়। তুমি কেন আগের লোকগুলোকে এত কঠিন ভাষায় বিতাড়িত করেছো, আর আমাকে তুমি কি সুন্দর আপ্যায়নের সাথে পানিটা দিয়েছো? তখন বৃদ্ধ লোক বললেন, দেখো মুখেই জয় মুখেই ক্ষয়, তারা আমার সাথে বিহেভটা ভালো করেনি, তারা আমাকে অর্ডার করেছিল, তারা আমাকে রিকোয়েস্ট করেনি, তারা আমাকে ভয় দেখিয়েছিল। আপনি রাজা হওয়া সত্ত্বেও আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন, আপনার রিকোয়েস্ট আমার কাছে ভালো লেগেছে, আপনি সত্যিকারের মানুষ। তো দেখেন, আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম মানুষ তার মুখের মাধ্যমে অনেক কিছু জয় করতে পারে। মুখেই জয় মুখেই ক্ষয়। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।